তিনটি ছোট্ট জিনিস যদি আপনার বাথরুমে থাকে তাহলে মনে রাখবেন আপনি সমস্যা আপনার পিছু কখনো ছাড়বে না। হ্যাঁ দর্শক বন্ধু, আমাদের বাড়ির বাথরুমের মধ্যে তিনটি ভুল যদি আপনি করেন না, দেখবেন সমস্যা একটার পর একটা আপনার জীবনে আসতেই থাকবে। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি সেই বিষয়টি উল্লেখ করব কোন তিনটে জিনিস আপনি বাথরুমে একদম রাখবেন না, রাখলে কি সমস্যা হয় সেটাও আলোচনা করব। ভিডিওটি একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি না টেনে শুধু দেখতে থাকুন। হ্যাঁ দর্শক বন্ধু, খুব দরকারি জিনিস জানতে হবে, না জানলেই আপনি সমস্যায় পড়তে পারেন। হ্যাঁ দর্শক বন্ধু, কী করবেন ভালো করবে শুনবেন। যে দেখবেন আমাদের দৈনন্দিন জীবনে বাথরুমের দরজা তো বন্ধ রাখতে হয় সব সময়। দরজা রাখলে কি হয় তা নিয়ে ভিডিও অলরেডি আমি করেছি এই পেজে, অনেকে দেখেছেন, যারা দেখেননি গিয়ে দেখে যাবেন। দেখুন, এবার মেন বিষয়টাই বলি যে বাথরুমের মধ্যে তিনটি জিনিস আপনি রাখবেনই না। সে প্রথম 1 নম্বর যে জিনিসটি সেটি হলো ভাঙা আয়না। দর্শক বন্ধু, বাথরুমে আয়না তো অনেক লোক লাগায়, কিন্তু অনেকের আয়না নোংরা থাকে কিংবা অনেকের আয়না ভাঙাচোরা থাকে। সেই ভাঙাচোরা আয়না পরিবর্তন না করে আপনি দিনের পর দিন ব্যবহার করে যাচ্ছেন, তাহলে আপনি কি সমস্যায় পড়তে পারেন সেটা আপনাকে বলি, ভালো করে শুনবেন। আপনি ভাঙা আয়না, যদি আপনি বারবার ভাঙা আয়নায় মুখ দেখেন তাহলে কি হবে, আপনি সম্পর্কের হানি হবে, আপনাদের কোনো পারিবারিক লোকের সঙ্গে সম্পর্কের হানি হবে কিংবা সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। দুটি মানুষের মধ্যে সম্পর্কে নিয়ে অশান্তি তৈরি হতে পারে, ঝুটঝামেলা তৈরি হতে পারে। 2 নম্বর, ভাঙা কোনো বালতি কিংবা ভাঙা কোনো মগ, এগুলো ভেঙে গেছে কিন্তু আপনি বাথরুম থেকে বের করেননি, রেখে দিয়েছেন, আজও ব্যবহার করে যাচ্ছেন, তাহলে সাবধান। ব্যবহার করবার আগে ভালো করে শুনবেন। যদি ভাঙা বালতি এবং ভাঙা মগ এগুলো ব্যবহার করেন, দেখবেন এগুলো দৈনন্দিন জীবনে বহু মানুষ ব্যবহার করলে আপনি সবসময় যে কোনো একটি দিক থেকে বাধার সম্মুখীন হতে পারেন, যে কোনো কিছুতে বাধা পড়তে পারে বারবার। তাই বলবো আজই পরিবর্তন করে ফেলুন আপনার ভাঙা বালতি কিংবা মগকে। 3 নম্বর যে পয়েন্টটি, সেটি আপনার বাড়ির নল, যেটা থেকে জল পড়ছে, বাথরুমের মধ্যে যে নল লাগানো আছে যেখান থেকে জল পড়ছে, সেই নলের প্রত্যেকটা জায়গায় খেয়াল করবেন কোনো জায়গায় লিকেজ নেই তো, কিংবা কোনো জায়গা থেকে জল গড়াচ্ছে কিংবা জল টপ টপ করে পড়ছে, এরকম কোনো জায়গা নেই তো। যদি থাকে আজই পরিবর্তন করুন দর্শক বন্ধু। যদি পরিবর্তন না করেন আপনি বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও হতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধু, দেখবেন আমাদের দৈনন্দিন জীবনে যদি বাড়ির কল থেকে যদি জল পড়ে কিংবা কলের যে কোনো লিকেজ থাকে কিংবা কল আপনি বন্ধ করেছেন তারপরেও তার থেকে টপ টপ করে জল পড়ছে, তাহলে আপনি কোনো আর্থিক সমস্যা কিংবা আর্থিক অভাবে পড়তে পারেন। হ্যাঁ দর্শক বন্ধু, এই 3টে জিনিস খেয়াল করবেন, দেখবেন আপনার অনেক সমস্যা মিটে যাবে। যদি আপনার ভাঙা কোনো বালতি মগ এগুলো থাকে আজই পরিবর্তন করে নতুন আনুন, এবং আয়নাকে পরিবর্তন করুন। আয়না সবসময় ক্লিন রাখার চেষ্টা করুন, পরিষ্কার রাখার চেষ্টা করুন, আর নল থেকে 1 ফোঁটাও যেন জল আপনি বন্ধ করার পরে না পড়ে, তাহলেই হবে দর্শক বন্ধু। দেখবেন আপনার বাড়ির অনেক সমস্যা মিটে যাবে। দর্শক বন্ধু, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটি কমেন্ট করবেন, এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না, এবং এই ভিডিওটি আরও মানুষের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন।